নমস্কার বন্ধুরা, ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এই হচ্ছে সবজি কাটা হচ্ছে। তো সবজিগুলো রাত্রেবেলায় বানিয়ে রাখা হচ্ছে আগের দিন। তো এখানে দেখো, আমাদের বাড়ির আশেপাশে আমাদের সবাইকে ডাকলে সবাই আসে, হাতে হাতে সবজিগুলো বানিয়ে রাখা হয়, যেহেতু ভোরবেলার থেকে রান্না শুরু করে দেওয়া হবে। আর এইদিকে দেখো, কচুর শাকগুলো বানানো হয়ে গেছে। তো এই কচুর শাক মোচা ছাড়ানো এটাই হচ্ছে সব থেকে বড় ঝামেলার জিনিস। তো সেটাই আগের দিন করে রাখলে কাজটা অনেকটা এগিয়ে যায়। তো সেই কারণেই বানানো হয় রাত্রে। আর এই দেখো, সকালবেলা গোপুসোনা চলে এসছে, শান্তি দি নিয়ে এসছে ওনাদের গোপালকে। এই তো দেখো, আবার উপরে গিয়ে দেখবা। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে সকাল 6টা বাজে, এখন হচ্ছে মঙ্গল আরতি। তো এখন এখানে ভোগ দেওয়া হয়েছে গোপালকে মিশ্রি আর মাখন দিয়ে, আর দেওয়া হয়েছে মানে চিড়ে, খই আর সন্দেশ দই দিয়ে। তো এটা বাল্যভোগ বলে এটাকে। আর এই দেখো, এখন হচ্ছে রান্না স্টার্ট হয়ে গেছে। এদিকে আগে মানে ভেজ ডাল হবে। সেই ভেজ ডালের জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস, মানে যেসব সবজি দেওয়া হবে সেই ভেজগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে। সবার ফার্স্টেই দেখো 5 রকমের ভাজা, এটা ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে সকালে যে ভোগ লাগাবে অন্নভোগ, তো সেটার জন্য ভাজা হয়েছে। আর দুপুরবেলার ভোগের জন্য সেইগুলো তৈরি করা হচ্ছে, মানে বানানো হচ্ছে, ওগুলো একটু পরেই ভাজা হবে। আর এই দেখো, এখানে বিভিন্ন রকমের সবজি, তরকারি, মানে সব কিছুই বানানো রয়েছে। সব কিছু তাদের টাইম মতো নিয়ে লোকের। তো সেই সবাই রান্না বান্না উঠিয়ে দিয়েছে সকাল সকাল। গ্যাস কি কি রান্না করা হলো। সয়াবিনটা বেশি করেছিল, তাই অন্য জায়গায় রাখা হয়েছে। তো চলো, এবার ভোগ আরতি শুরু হবে। তো তারপরে চলে আসলাম নিচে। নিচে এসে মানে আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম। তো একটা মানে ঘিয়ে লাল পাড় শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর এই যে এই দেখো, ভোগ সাজানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেল আগে আর আমি পিছিয়ে গেলাম। এভাবে মাথায় করে নিয়ে যেতে হয় আমাদের ভোগের ডালাগুলো। তো ভোগের ডালাগুলো এখন নেওয়া হচ্ছে। তারপরে কিন্তু ভোগ আরতি করা হবে। আর তার আগে একটু কাজ আছে, বাবার ওখানে মানে আমাদের অঞ্জলি দিতে হবে। তো দেখো, এখানে মানে বাবার কাছে মানে অঞ্জলি দেওয়া হচ্ছে মহাপ্রভুর সামনে। আর যেহেতু বাবার আজকে 1 বছর পূর্ণ হলো দিবসী, সেই কারণে বাবার নামে আমরা ভোগ উৎসর্গ করছি। তো সেখানে তাই বাবার নামে শ্রদ্ধা জানিয়ে কিছু শ্রদ্ধাঞ্জলি আমরা জানাচ্ছি। অনেক অনেক কি করলে তুমি এখানে, কি করলে এগুলো অনেক।
এই যে সবাই ভোগ দর্শন করো, সবাই যে যার মনস্কামনা ভগবানের কাছে প্রার্থনা করো, সবার যেন ভালো হয়। তো ভোগ আরতি শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে সবাইকে খেতে দেয়া হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি দিদিদের বাড়ির ছাদ। যেহেতু আমাদের ছাদে এখন বেশি জায়গা নেই, তো এই ঘরটা হয়ে একদম একটুখানি জায়গা, তোমরা তো দেখলেই যেখানে ভোগ আরতির কীর্তন হচ্ছে ওইটুকু জায়গায় ফাঁকা রয়েছে। তো সেই কারণে দিদিদের ছাদ আমাদের ছাদ একদম মেশানো, একটুখানি গ্যাপ রয়েছে। এখান দিয়ে সমস্ত ভাত তরকারি ওই ছাদে দেয়া হয়েছে হাত দিয়ে ধরে ধরে, আর এই ছাদে মাত্র কয়েকজনকে বসানো হয়েছে। তো দেখো এখানে কয়েকটা বাচ্চা আর কয়েকজন মাত্র বসেছে, বেশি জন বসতে পারেনি, 10 থেকে 12 জনা। আর এই যে এখন প্রায় মানে লোক শেষের দিকেই, তো অনেক লোকই খাওয়া দাওয়া করে চলে গেছে আর মাত্র এই কয়জনা রয়েছে। তো এখানে দেখো সবাইকে চাটনি দেয়া হচ্ছে। তো বন্ধুরা এইভাবে সবাইকে খাবার পরিবেশন করতে কার কার ভালো লাগে তোমরা তারা তারা অবশ্যই কমেন্ট করবে। আর আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভোগ দর্শন করে নাও, এটাও একটা সৌভাগ্য, সবার কপালে হয় না ভোগ দর্শন করা।